এই যে দেখো, তাড়াতাড়ি করে ঝুল ঝাড়তে ব্যস্ত হয়ে গেছি, কারণ মিতালি আন্টি চলে আসবে। সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে এইগুলি সব পরিষ্কার করে নিতে হবে। সেই কারণে এইগুলি থেকে ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছি। এই সব কারণের জন্য তাড়াতাড়ি করে ঝটপট করে দেখো করে নিলাম। কেন বলো তো, এই কাজগুলি না রবিবার করি, তারপরে আজকে একটু ব্যস্ত আছি, কারণ আজকে কুট্টি কাকার বাড়ি যাব, মানে আমার কাকা শ্বশুরের বাড়ি যাব বলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি। আজকে সকালে আগে তোমাদের ডাস্টিং করাটা দেখিয়ে দিলাম, বিকজ তখন আর ইন্ট্রোটা দিতে পারিনি একটাই কারণে, যেহেতু আমাদের বাড়িতে মিতালি আন্টি চলে এসেছিলো, যে আমি ডাস্টিংটা করে রাখি, আন্টি তাহলে ঘরটা মুছে নিতে পারবে। আর সত্যি কথা বলতে আজ একটু তাড়াহুড়ো, ঘুম থেকে উঠেছি সকালই, উঠে বাসি কাজ ছেড়ে, বাসি নাইটি ছেড়ে আমাদের গুরুদেবের নাম নেওয়া হয়ে গেছিলো। তারপরে তোমাদের ব্রেকফাস্টটাও করা কমপ্লিট হয়ে গেছিলো। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তার কারণ আজকে যেহেতু যাবো কাকা শ্বশুরের বাড়িতে খাওয়া দাওয়া করতে, সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই রয়েছে। আর বকবক করতে করতে ভুলে গেছি, শুভ রথযাত্রা সবাইকে জানাই। সবাই খুব আনন্দ করো, সবাই খুব ভালো থেকো, এই কামনাই করি। দেখো আমরা বেরোবো টুকটাক ঠিক আছে, বাট আমাদের তো এবার রথের রশ্মি টানাটা ধরা হবে না, কারণ আমাদের যেহেতু ওষুধ চলছে। যাই হোক, তোমরা সবাই ভালোভাবে মজা করো, আনন্দ করো, ঘোরো ফেরো, এটাই বলবো। আর আমার বাপের বাড়ি ওখানে বিশাল বড় করে রথের উৎসব হয়। গত বছর তোমাদের দাদাভাই আমি গেছিলাম, ওখানে পুজো দিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, খুব ভালো লাগবে। আর দেখাচ্ছি, ধরো মা রান্না করছে, যেহেতু মাকে কালকে অফিসে নিয়ে যেতে হবে, সেই জন্য মা রান্না করছে ইলিশ মাছ, আর তোমাদের দাদাভাইয়ের জন্য শিং মাছ আর লতি চচ্চড়ি, তিনটে করছে। আমি চলো একবার দেখিয়ে দিই, আমি ওয়াশরুম ক্লিন করতে চলে যাচ্ছি। এই দেখো, মা ইলিশ মাছ ভাজা করে নিয়েছে, শিং মাছটা রয়েছে। মা না আজকে বেগুন দিয়ে করবে ইলিশ মাছ, এটাই আমার সব থেকে বিরক্তিকর। যাই হোক, মা করছে, মায়ের হাতে রান্নাটা জাদু আছে। ঠিক আছে, মিতালি আন্টি সব মেজে কষে দিয়ে গেছে, ওগুলিকে পরিষ্কার করে নিলাম। চলো এবার বকবক না করে এবার কাজের দিকে হাত লাগাই। এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর সারাদিন আমাদের এখানে এই রক্তদান শিবির এই চলছে। এই যে এটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার না করলে না, হালকা কালারের বেসিন তো একদিন দুদিন বাদে বাদে পরিষ্কার না করলে বেসিনটা একদম মানে নোংরা হয়ে যায়। এই যে ফ্রেন্ডস, হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, ওই কারণে হ্যান্ড ওয়াশটা ঢালছি। খুব আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি হ্যান্ড ওয়াশটা। কারণ কি বলো তো, আমাদের যেহেতু এই হ্যান্ড ওয়াশের মেশিনটা রয়েছে, সেই জন্য আমরা লিকুইড হ্যান্ড ওয়াশটা কিনে আনি। এবার কিনে আনার পরে কি হ্যান্ড ওয়াশগুলি ঢেলে দিই। এবার এটা একদম শেষের মুখে চলে এসে, সেই জন্য এটাকে একেবারে ঢেলে দিই, এটাকে ফেলে দেবো। আর একটা হ্যান্ড ওয়াশ আছে, সেটা একদম ভরা রয়েছে। হ্যান্ড ওয়াশটা না দিলে কী হয় বলো তো, একদম খাওয়া দাওয়ার পরে না হাতটা একটু চ্যাট করে, একটু হ্যান্ড ওয়াশটা দিয়ে দিলে বেশ হাতটা পরিষ্কার লাগে। ওই কারণেই হ্যান্ড ওয়াশটা। সত্যি করে কী বলতো, সংসারের এই খুঁটিনাটি কাজগুলি না একটু বুদ্ধি করে করতে পারলে তোমাদের জিনিসও সঞ্চয় হয়, আবার মানে জিনিসটা ভালোও থাকে। এই সংসারে এটা কি বলো তো, এইগুলি কিন্তু একটা মেয়ে বিয়ের আগে এত কিছু বোঝে না, বিয়ের পরে কিন্তু একটা সংসার করতে করতে তার মধ্যে অনেকটাই অভিজ্ঞতা চলে আসে, তাই না? এটাই হলো ব্যাপার। এই যে চান করে চলে এসেছি, একটা বাথরুম ক্লিন করেছি, একটা বাথরুম, ছোটো বাথরুমটা করার দরকার হয়নি। বলছি এবার ঠাকুর পুজো করবো, আজ রথযাত্রা যেহেতু একটু পুজোটা করতে হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। এবার শ্যাম্পুও করেছি, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, ভালো লাগবে আশা করি। ফ্রেন্ডস দেখো, অ্যাকচুয়ালি
কী বলতো, এখন তো আমরা অত মাছ বা এগুলো খাই না, বা কম বেশি যেটাই হয় সেরকমভাবে খাই। কিন্তু আজকে শম্ভু কাকু এলো, মানে যার থেকে বরাবর বাবা থাকাকালীন আমরা মাছ খেতাম, এখনও নিই, ঠিক আছে। এবার শম্ভু কাকু কী হয়, শনি রোববার করে বসে বা বা উইকডেজে, ঠিক আছে, কখনো বসে এসে, ঠিক আছে, মায়ের কাছে এসে, আমি তখন ছিলাম না, যে বৌদি এই মাছ আছে, ঠিক আছে, হ্যাঁ বলছে দাদা চলে গেছে বলে কি তোমরা কি মাছ খাওয়া বন্ধ করে, মা বলছে না ওরম না, বলছে না তার মানে তোমরা আর মাছ খাবে না, এই তাই বলে যে দেখো, মা তখন বলছে ঠিক আছে আমি সম্রাটকে পাঠাচ্ছি, মানে আমাকে পাঠাতে বলছি কম করে দেয়া, মানে বলেছে দেখো এত দিও না, ঠিক আছে, কারণ মাছ দেখো 3টে মানুষ, বলছে না না ঠিক আছে কম করে দেবো। এবার আমি তো জানি না কি কতটা কি দেওয়া না আছে, মানে তুমি জানো না, সারা সপ্তাহ দিয়ে দিয়েছে। আর তারপরে এই যে চিকেন, আমাদের ওখানে রকিদা আছে, মানে শম্ভুবাবুর সামনেই বসে, গাড়ি নিয়ে দাঁড়ালে তো রকিদার দোকানে দাঁড়াতো, তো বললো যে জেঠু চলে যাওয়ার পর থেকে তো আর আসিস না, ঠিক আছে, দিয়ে দেবো চিকেনটা। আমি আর কি বলবো বলো, আমি বললাম দিয়ে দাও, ঠিক আছে। তখন আমি ক্যাশ নিয়ে যাইনি, আমি বললাম কিন্তু আমার কিন্তু দিতে, আমি কালকে এসে দেবো বা কয়েকদিন। বলছে তোর কাছে কি আমি কোনদিন মানে বলেছি, বলে জেঠু চলে যাওয়ার পর তো আসিস নাই, আজকে এলি, এর আগে একদিন এসেছিলি, ব্যাস এই ব্যাপার। দেখো কী কী মাছ এনেছি, এটা হচ্ছে পুঁটি মাছ, কাতলা, কাতলা মাছের, এই যে কাতলা, দেখো কাতলা মাছের তেল, তেলটা দেখো তেল, আর এই হচ্ছে চিকেন, আর এই হ্যাঁ তোমাদের দিদিভাই পুজো দিচ্ছে, ঠিক আছে। খুব ভালো, মানে তোমাদের দিদিভাই এইভাবে পুজো দেয়, এরা সত্যি মানে দেখারই মতো, ঠিক আছে চলো। দেখো কি সুন্দরভাবে দিচ্ছে, আজকে ঠাকুরের ফুলও আনা হয়েছে। আচ্ছা এদিকে তোমরা দেখেছো আগেও অবশ্যই, তো এদিকে তোমাদের দিদিভাই আসবে, ঠিক আছে, আমাদের অনুকূল ঠাকুর যারা আছে তাদের এদিকে এখন পরে, মানে এদিকটা পরে হয়, আগে এদিকটা করে, ঠিক আছে। আর সব থেকে আমি একটা কথা তোমাদের দিদিভাইকে বলি, যে মাথায় যে এটা দিয়ে করে না, আমার কি আমি জানি না, আমি মন থেকেই বলি খুব ভালো লাগে এটা আমার করতে। কবে কবে ও দেয় সেটা আমি জানি না, কিন্তু যখন ইচ্ছা কখনো মাথায় দেয়, কখনো ঘাড়ে দেয়, আমি জিজ্ঞেস করলেও আমাকে বলে না যে কোন দিনগুলো দেয়, কি জানি, কিন্তু খুব ভালো, ঠিক আছে। এই দেখো, চলো আবার পরে আসছি। হুম হুম
ওটাকে ওটাকে এই যে আজ রথযাত্রা যেহেতু এই জন্য ঠাকুরকে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আসলে তোমাদেরও ভালো লাগলো দেখতে। আর এদিকে গুরুদেবদেরও সাদা ফুল দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই তো পুরো ভিডিওটাই ধরে দিয়েছে। এই যে সাজিয়ে দিয়েছে। এখন রেডি হব, ঝটপট করে রেডি হয়ে যাব কাকা শ্বশুরের বাড়িতে। ঠিক আছে, চলো রেডি হয়ে আবার আসছি। এই যে কুটি কাকার বাড়ি যাব বলে রেডি হয়ে নিয়েছি। বেশি কিছু না, নর্মাল একটা কুর্তি আর লেগিংস পরে নিয়েছি। আর জাস্ট একটু, তোমরা তো জানো আমি লিপস্টিক পরতে ভীষণ ভালোবাসি, লিপস্টিক পরে ঠিক পরেছি, ব্যাস আর কিছু না। সবসময় কি আইলাইনার কাজল পরতে হয় তার তো কোনো মানে নেই, জাস্ট এটা পরে নিয়েছি। আর নেল পলিশ পরেছি আজকে একটু। ঠিক আছে, চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এই যে কুটি কাকার বাড়ির সামনে চলে এসেছি, এখন যাচ্ছি, ঢুকে তোমাদের সাথে ভিডিও করব। জায়গা আছে। এই যে কুটি কাকার বাড়িতে চলে এসেছি। এই যে কুটি কাকা রয়েছে, মা বলছে তো রাজপ্রাসাদ। ঠিক আছে, চলো। এখানে আমাদের গুরুদেব পুজোর জায়গা রয়েছে। এরকম এই যে কাপন ফুল না কি ফুল বলেন না, এই যে দেখো কাঞ্চন ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটা কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমরা যেমন রাখি ওরকমই ঘর। দেখো এই যে কাকি চান করেছে। কাকি একটু হাই করো। কাকি এবার একটু হাই করলো। কুটি কাকাদের বাড়িতে খাওয়া দাওয়া হলো, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমার দেওর মানে রাজা, ও ফ্রাইড রাইস, চিকেন কষা, কাতলা মাছের কালিয়া, সব কিছু ও রান্না করেছে। কাকি কেটে কুটে দিয়েছে, যেহেতু কাকি কোমরে স্পাইনাল কর্ডের অপারেশন হয়েছে। ভীষণ মজা করে খাচ্ছি, খুব ভালো লাগলো এখানে এসে। আর বাড়িটা এত বড় ভাবা যায় না। সে ওয়াশরুমটা মনে হয় যেন একটা হল ঘরের মতন, খুবই ভালো। মা খাচ্ছে, দাঁড়াও তোমাদের সাথে দেখিয়ে আসি। এই যে মা, কাকি, কাকা সব খাচ্ছে। কাকার খাওয়া অলরেডি কমপ্লিট, এবার কাকি খাবে, মা খাচ্ছে। মা একটু হাই করো। মা হাই করে দিল। কিন্তু দাদাভাই ঘুরছে। দাদাভাই, ও দাদাভাই, এই যে দাদাভাই ঘুরছে। দাদাভাই হাফ প্যান্ট পরে এসছে। পুরো দেখো বাড়িটা অনেক বড়, অনেক বড় বাইরেটা। ঠিক আছে, চলো আবার পরে আসছি, একটু রেস্ট নিয়ে নি, অনেক খাওয়া হয়ে গেছে। এই দেখো ওটিপি, এই যে কাকিদের ঘরে যে সামনে গিয়ে যাওয়া যায়। এই যে দেখো কলা, কি সুন্দর কলার কাঁদি ঝুলছে কলা। এইদিকে দেখো জবা গাছ। নিয়ে যাবো, যাওয়ার সময় কলা পেড়ে কলা নিয়ে চলে যাবো। কলা পেড়ে নিয়ে যাবো, কাঁচকলা খেয়ে নেবো। কলা পাতার দরকার হলে কোনো অভাব নেই। এই দেখো এদিকে দেখো জবা গাছে রয়েছে, জবা গাছের ডাল নিয়ে যাবো। ওই দেখো তোমাদের বন্ধুরা, ওই দেখো কলা, ওই দেখো কলা। দেখো বাইরেটা বেরোচ্ছি, কাকি আবার রাতের জন্য খাবার দিয়ে দিচ্ছে বলে। বাইরেটা কি সুন্দর ঠান্ডা পরিবেশ। যে কাঞ্চন ফুল, তা কাঞ্চন ফুলের ডাল ভেঙে নিয়ে গেলে কেমন হয় বলো তো তোমরা বন্ধুরা? তোমরা তো পাবে কালকে, আমি একটু এখান থেকে ডাল ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করি। দাঁড়াও, এই যে কি হ্যাঁ তোমাদের দাদা ভাই না, মানে সত্যি দেখো কলার কাঁদিগুলি কি এইখান দিয়ে দেখাই। না কলার কাঁদি, কাঁচকলা এগুলো। এই দেখো কলার কাঁদি, সুন্দর পরিবেশটা। পুরো মনে হচ্ছে কি এটা খদ্দাতেই, আর মনে হচ্ছে কত গ্রামে পরিবেশে এসেছি। আমি না একবার ছোটবেলায় বন্ধুরা কি করেছিলাম বলো তো? একবার আমি একটা গ্রামে গিয়েছিলাম। আমি গিয়ে চটাং করে গিয়ে ওই যে তোমার
সর্ষে ফুল হয় না, সর্ষে ফুল আমি নিয়ে এসেছিলাম। ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধ্যা দিয়ে এলাম, সন্ধ্যা দিয়ে এসে একটু দেরি হয়ে গেল, কাকার বাড়ি থেকে এসেছি, আসার পরে সন্ধ্যা দিয়ে আসলাম, এসে বসেছি, বসে রয়েছে, ভাবছি কিছু টুকটাক রিলস বানাবো, আর দেখা যাক কী করি না করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আই এম সো লাকি, সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইয়ের মতন মানুষকে আমি হাজব্যান্ড হিসাবে পেয়ে আমি ভীষণ লাকি। অনেকে ভাবতে পারে যে আমি শো আপ করি, বিশ্বাস করো আমার কোনো শো আপ নেই। তোমাদের দাদাভাই এতটাই আমার জন্য কেয়ারিং, এবং আমিও তোমাদের দাদাভাইয়ের জন্য ততটাই কেয়ারিং। আমি যতটা না, তাতে তোমাদের দাদাভাই আমাকে কেয়ারিং করে। এই কথাটা বলতাম না, কিছু মানুষদের ভুল ধারণা তো ভাঙাতেই হবে না। কিছু মানুষদের তো ভুল ধারণা থাকে, তারা ভাবতেই পারে যে আমার সাথে আমার হাজব্যান্ডের কী রকম। আমার সাথে আমার হাজব্যান্ডের যথেষ্ট ভালো সম্পর্ক গো, বিশ্বাস করো, আমাদের মধ্যে কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই। আমরা দুজন বন্ধুর মতন ঝগড়া করছি, টম অ্যান্ড জেরি, ঝগড়া ঝামেলা করছি, আবার একসাথে এক হয়ে যাচ্ছে। তাই প্লিজ এইগুলি ভেবো না যে আমার বরের সাথে আমার ঝামেলা অশান্তি। আমি এই কথাটা যে বলতে চাইনি, বিকজ আমার আজকের ব্লগটা অন্যরকম চেয়েছে। আজকে ছোটো কুর্তি কাকার বাড়িতে খাওয়া দাওয়া করে এসেছি, ভীষণ ভীষণ আনন্দ লেগেছে। বিয়ের পর ফার্স্ট টাইম গেছি, কাকা কাকি মানে কি করবে ভাবতেই পারছে না, মানে একদম আলাদাই। আমার দেওর রান্না করেছে, এটা ভাবতে পারছো যে কতটাই আলাদা ব্যাপার। যাই হোক, আর সত্যি কথা বলতে পরের সপ্তাহে আমার বড় ভাসুর মানে বাপ্পাদার বাড়িতে যাব, ইচ্ছা আছে, দেখা যাক সেখানে গিয়ে কি ব্লগ করতে পারি কি পারি না। ঠিক আছে, চলো ভিডিওটা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে প্রেস করতে পারো। মা কথা বলছে মায়ের ছোটবেলার বান্ধবীর সাথে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একটু সবাই আমার সাপোর্ট করো, আমাকে ভালোবাসো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। গুড নাইট সুইট ডিস, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।